চীনাদের অদ্ভুত কিছু আবিষ্কার যেটা আজও আমরা ব্যবহার করছি। এমন 3টি অদ্ভুত আবিষ্কার নিয়ে আজকের আমাদের ভিডিও। নাম্বার 1। প্রতিদিনের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, কাগজ। বই, সংবাদপত্র, চিঠি, এমনকি শিল্পকর্ম, কাগজ আমাদের সভ্যতাকে সমৃদ্ধ করেছে। কিন্তু কখন, কোথায় এবং কে প্রথম কাগজ আবিষ্কার করেছিল? চলুন সময়ের গহ্বরে ফিরে যাই। খ্রিস্টপূর্ব 105 সালে চীনের একজন বুদ্ধিমান ও সৃষ্টিশীল মানুষ, কাই লুন, আধুনিক কাগজের আবিষ্কার করেন। যদিও এর আগেও মানুষ বিভিন্ন বস্তুতে লেখালেখি করত, পাথর, ধাতু, পাতা কিংবা চামড়ার উপর, কিন্তু সেগুলো খুবই ভারী, ব্যয়বহুল ও অস্বস্তিকর ছিল। কাই লুন বাঁশ, গাছের বাকল, পুরানো কাপড় এবং মাছের জাল ব্যবহার করে একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেন। এই প্রক্রিয়ায় তিনি এই উপাদানগুলোকে পানিতে ভিজিয়ে, গুঁড়িয়ে এবং পরে পাতলা স্তরে রূপান্তরিত করেন। তারপর সেই স্তর শুকিয়ে একটি হালকা, মসৃণ এবং লেখার উপযোগী কাগজ তৈরি করেন। তৎকালীন চীনা সম্রাট এই উদ্ভাবন দেখে মুগ্ধ হন এবং কাই লুনের এই পদ্ধতিকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়। ক্রমে এই আবিষ্কার চীন থেকে জাপান, মধ্যপ্রাচ্য এবং অবশেষে ইউরোপে পৌঁছে যায়। ধীরে ধীরে কাগজ শুধু লেখার মাধ্যম নয়, মানুষের চিন্তা, জ্ঞান এবং সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে। আধুনিক যুগে বিভিন্ন প্রকার কাগজ, যেমন আর্ট পেপার, নিউজপ্রিন্ট এবং রিসাইকেলড পেপার, প্রতিনিয়ত নতুন মাত্রা যোগ করছে। আজ আমরা কাগজের যে সৌন্দর্য উপভোগ করি, তা কাই লুনের সেই অসাধারণ আবিষ্কারের জন্য। কাগজ শুধু একটি জিনিস নয়, এটি সভ্যতার প্রতীক। তাই কাগজের প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেতন হওয়া উচিত। আপনারা কাগজের এই ইতিহাস সম্পর্কে কি মনে করেন? নিচে কমেন্টে আমাদেরকে জানান। নাম্বার 2। গানপাউডার, একটি আবিষ্কার যা মানব সভ্যতার ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছিল। যুদ্ধ, প্রযুক্তি এবং বিজ্ঞান, সব ক্ষেত্রেই গানপাউডার একটি বিপ্লব নিয়ে আসে। কিন্তু কোথায়, কখন এবং কাদের দ্বারা এটি আবিষ্কৃত হয়েছিল? আজ আমরা সেই ইতিহাস জানব। গানপাউডারের জন্ম চীনে প্রায় 9ম শতাব্দীতে। চীনা আলকেমিস্টরা তখন বিভিন্ন রাসায়নিক মিশ্রণ দিয়ে অমরত্বের ঔষধ তৈরির চেষ্টা করছিলেন। একদিন সালফার, পটাশিয়াম নাইট্রেট, যা আমরা সল্টপিটার নামে জানি, এবং কাঠকোজলার মিশ্রণে তারা একটি বিস্ফোরক পদার্থ তৈরি করেন। এভাবেই গানপাউডারের আবিষ্কার ঘটে। প্রথম দিকে গানপাউডার মূলত আতশবাজি তৈরিতে ব্যবহৃত হতো। চীনে উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানে আকাশ রাঙানোর জন্য এটি ছিল একটি গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু অল্প সময়েই তারা এর সামরিক প্রয়োগ খুঁজে বের করেন। গানপাউডার দিয়ে তৈরি করা হয়েছিল রকেট, গ্রেনেড এবং এমনকি প্রাচীন কামান। 13শ শতাব্দীতে সিল্ক রোডের মাধ্যমে গানপাউডার চীন থেকে মধ্যপ্রাচ্য এবং পরে ইউরোপে পৌঁছে যায়। ইউরোপীয় দেশগুলো এই বিস্ফোরক পদার্থকে নতুন অস্ত্র তৈরির জন্য ব্যবহার করতে শুরু করে। এর ফলে শুরু হয় নতুন ধরনের যুদ্ধ, যেখানে গানপাউডার ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। গানপাউডার যুদ্ধক্ষেত্রে বিপ্লব এনেছিল। এটি বন্দুক, কামান এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র তৈরির মাধ্যমেও আধুনিক যুদ্ধের ভিত্তি স্থাপন করে। 14শ শতাব্দীর পর থেকে গানপাউডারের সাহায্যে ইউরোপে বিভিন্ন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। শুধু যুদ্ধ নয়, গানপাউডার এখন বিজ্ঞান এবং বিনোদনেও ব্যবহৃত হয়। আতশবাজি তৈরিতে এর ব্যবহার আমাদের আনন্দ দেয়, আর এর ভিত্তিতে তৈরি হয়েছে অনেক আধুনিক বিস্ফোরক, যা খনন এবং নির্মাণে ব্যবহৃত হয়। গানপাউডারের আবিষ্কার আমাদের ইতিহাসকে যেমন পরিবর্তন করেছে, তেমনি এটি আমাদেরকে নতুন নতুন প্রযুক্তির পথে এগিয়ে নিয়ে গেছে। তবে এর ব্যবহার যেন শান্তি এবং উন্নয়নের জন্য হয়, সেটি নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। নাম্বার 3। ঘুড়ি, আকাশে ওড়ার স্বপ্নের প্রতীক। ছোট্ট এই কাগজের পাখা যুগ যুগ ধরে মানুষের আনন্দ, সৃষ্টিশীলতা এবং কল্পনার মেলবন্ধন। কিন্তু কখন, কোথায় এবং কে এই ঘুড়ি আবিষ্কার করেছিল? চলুন ঘুড়ির ইতিহাসে ডুব দিই। ঘুড়ির জন্ম চীনে প্রায় 2800 বছর আগে। কিংবদন্তি অনুযায়ী চীনা দার্শনিক এবং উদ্ভাবক মো জি এবং লু বান প্রথম ঘুড়ি তৈরি করেন। তাদের প্রাথমিক ঘুড়ি ছিল কাঠের তৈরি এবং তা পাখির আকৃতির। এটি উড়েছিল আকাশে প্রায় 3 দিনের জন্য। সময়ের সাথে সাথে কাঠের ঘুড়ির পরিবর্তে কাগজ এবং রেশম ব্যবহার শুরু হয়। এগুলো ছিল হালকা, সুন্দর এবং আরও দূরে উঠতে সক্ষম। চীনে ঘুড়ি শুধু বিনোদনের জন্যই নয়, সামরিক কাজেও ব্যবহৃত হতো। শত্রুদের উপর নজরদারি করতে এবং সংকেত পাঠানোর জন্য ঘুড়ি ব্যবহার করা হতো। চীন থেকে ঘুড়ির এই সংস্কৃতি জাপান, কোরিয়া, ভারত এবং পরে ইউরোপে ছড়িয়ে পড়ে।
13শো শতাব্দীতে বিখ্যাত পর্যটক মার্কো পোলো ঘুড়ি নিয়ে ইউরোপে ফিরলে এটি একটি বৈশ্বিক আনন্দের মাধ্যম হয়ে ওঠে। শুধু বিনোদন নয়, ঘুড়ি বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রেও বিপ্লব এনেছে। উদাহরণস্বরূপ 1752 সালে বিখ্যাত বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বিদ্যুৎ আবিষ্কারের জন্য একটি ঘুড়ি ব্যবহার করেছিলেন। এর মাধ্যমে ঘুড়ি হয়ে ওঠে বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ ঘুড়ি শুধুমাত্র খেলার জিনিস নয়, এটি সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ। ভারতের মকর সংক্রান্তি, চীনের ঘুড়ি উৎসব এবং বাংলাদেশের পহেলা বৈশাখের ঘুড়ি উৎসব আমাদের জীবনের রং ছড়িয়ে দেয়া। ঘুড়ি আমাদের শৈশবের আনন্দের অংশ এবং আকাশের সঙ্গে সংযোগের এক মাধ্যম। হাজার বছরের এই ইতিহাস প্রমাণ করে মানুষের কল্পনার শক্তি অসীম। আসুন আমরা এই ঐতিহ্যকে ধরে রাখি এবং পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাই। এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ।